কোনো দাবি দাবা ছাড়াই ঘন্টার পর ঘন্টা চুপ করে বসে থাকে এক অতিথি, আর তার বসে থাকার কারণেই বাড়ছে বিক্রি। প্রতিদিন নিয়ম করে দোকানে এসে হাজির হয় এই অতিথি। নিশ্চয়ই ভাবছেন, এ আবার কেমন অতিথি? এই অতিথি কোনো মানুষ নয়, একটি গরু। হ্যাঁ, ঠিকই শুনেছেন। তবে অতিথি বলা হয়তো ভুল হবে। ক্রেতাদের মতে শাড়ির দোকানের মালিক এই গরু, যার নাম চন্দ্রমণি। ভারতের রায়পুরের মহালক্ষ্মী মার্কেটের একটি শাড়ির দোকানের গরু এই চন্দ্রমণি। গত 7 বছর ধরে এই 12 বছর বয়সী গরুটি প্রতিদিন দোকানে আসে। ঠিক দুপুর 3টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে, কখনো আধ ঘন্টা, কখনো 2 ঘন্টা, চন্দ্রমণির এই প্রতিদিনের উপস্থিতি দোকানের ব্যবসায়কেও ব্যাপক বাড়িয়ে দিয়েছে। দোকানে প্রবেশ করলেই শুরু হয় চন্দ্রমণির সাদরে অভ্যর্থনা, যেন সে সেখানকার আসল মালিক। এভাবেই সে মন জয় করেছে স্থানীয় লোকজন ও অন্যান্য ক্রেতাদের। এই ঘটনাটি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। লোকজন কৌতূহলী হয়ে আসছেন, কেউ চন্দ্রমণির সঙ্গে সেলফি তুলছেন, কেউ আবার শুধু তাকে দেখতে আসছেন। মজার ব্যাপার হলো, চন্দ্রমণির এই বিশেষ মর্যাদা দোকানে এনেছে বাড়তি ক্রেতা। সেই দোকানের কর্মচারীরা বলেন, চন্দ্রমণি প্রতিদিন আসে, সে আমাদের মালিক। আমরা তাকে বিরক্ত করি না এবং সম্মানের সঙ্গে তাকে গ্রহণ করি। এ নিয়ে দোকান মালিক আরও জানান, গরু আমাদের জীবনে নানাভাবে অবদান রাখে। দুধ দেয়, ঘি, দই সবই তো আসে গরুর কাছ থেকে। এমনকি যে ফসল আমরা খাই তা গরুর বিষ্ঠা দিয়েই উর্বর হয়। চন্দ্রমণির সঙ্গে আমাদের এই সম্পর্ক আধ্যাত্মিক। চন্দ্রমণির প্রতিদিনের আগমন শুধু সেই দোকানের জন্যই নয়, পুরো বাজারের জন্য একটি বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে। দোকানের মালিক পদম ডাকেলিয়া মনে করেন, একটি আধ্যাত্মিক বিপণনের এক অনন্য উদাহরণ। ক্রেতারাও মজা করে বলেন, চন্দ্রমণি তাদের দোকানের নতুন মালিক, তাই তারাও সাদরে গ্রহণ করেন তাকে। এই ঘটনা মজার বটেই, তবে এর পাশাপাশি রয়েছে আরও এক বার্তা। চন্দ্রমণি যেন সবাইকে শেখাচ্ছে, সহজ সরল ভালোবাসায় গড়া সম্পর্ক জীবনে সুখ আর শান্তি বয়ে আনে। শিলা ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।